এটা কি দেখলাম মনকে বোঝাতে পারছি না, ঠিক আছে। এতদিন ঘুরে এই বিধবাদের সমাজে এসে, ঠিক আছে, রাজমার তরকারি আর ডালের পিন্ডি খেয়ে খেয়ে যখন হেজে গেছে মুখ, তখন আজকে বারোদা স্টেশনের কাছে আবিষ্কার করা গেল আমাদের সেই বহু প্রতীক্ষিত জায়গা দাদা বৌদি বিরিয়ানি। জানি না এটা কোন দাদা বৌদি, ঠিক আছে, আমাদের ব্যারাকপুরের দাদা বৌদি নাকি বারোদার, তবে দেখবো একটুখানি চেষ্টা মানে বুঝে নিই যে কীরকম দাম কি বৃত্তান্ত, তাহলে বুঝতে পারবো মালটা কি। না, এই দাদা বৌদি সেই দাদা বৌদি নয় আমাদের। তো এই চার্ট লিস্টটা দেখাচ্ছি। চিকেন বিরিয়ানি 90, চিকেন চাপ 100, চিকেন থালি 120, ফিশ থালি এগ থালি, আচ্ছা চিকেন কিটা দানা, বাবা দানা ভরে দেবে নাকি চিকেনের পিছনে, যাই হোক এগ রোল, ফিশ ফ্রাই, চিকেন লেগ ফ্রাই, যাক তবু একটুখানি দুধের সাথে ঘোলে মেটানো যাবে অন্তত পক্ষে। দেখা যাক দাদা বৌদি নামটা কোথা থেকে পেয়েছে। তো নামটা দেখে বুকের ভেতরটা একটু চিনচিন করে উঠলো, তাই ভাবলাম একবার গিয়ে কথা বলা যাক। আগে হাঁড়িটা দেখি, ও হাঁড়িটা দেখেও শান্তি। আচ্ছা দিদিভাই, এই দাদা বৌদি নামটা কি, আপনারাও কি বিলং করছেন ব্যারাকপুর থেকে? ব্যারাকপুর থেকে আমরা বিলং করছি, কিন্তু অ্যাকচুয়ালি দাদা বৌদির আমরা নই। আচ্ছা, আমার একজন আঙ্কেল আছে, ওনার থেকে আমার রেসিপিটা সেটা। আচ্ছা, তো আমি নিজেই বানাই এখানে, সব দেখুন নিজেই এখানে বানাই। আচ্ছা, আমরা দুজনেই মিলেই বানাই। চিকেন চাপ আছে, রুমালি রুটি আছে, বিরিয়ানি আছে। হ্যাঁ চাটটা আমি দেখছিলাম। চাপটা আমাদের সিগনেচার ডিশ, আর চিকেন চাপটা পুরো আমাদের নিজেদের সম্পূর্ণ নিজেদের ইয়ে। আর সপ্তাহে সব দিন খোলা থাকে এখানে? ডেলি 365 ডেজ খোলা। আচ্ছা, আর কটা থেকে কটা অবধি? সকাল 11টা থেকে রাত্রি 10:30 অবধি চালু আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাইরের জায়গায় বাঙালি কথা, এবং তার সাথে বিরিয়ানির দোকানে দাদা বৌদি নামটা দেখলে সত্যি একটা আকর্ষণের জায়গা আমাদের বাঙালিদের কাছে, বিশেষ করে যারা আমরা কলকাতার সাইড থেকে বিলং করি। অবশ্যই খেতে আসবো, বন্ধুবান্ধব আসছে, একসাথেই আসবো। স্টেশনে কয়েকটা কাজ আছে, আমরাও এখানে কাজে এসেছি এই বুলেট ট্রেনের প্রজেক্টে। আচ্ছা, এখানে প্রিপারেশন নাকি ভেতরে রান্নার জায়গা আরও আছে? আচ্ছা আচ্ছা, অন্যান্য ফ্রাই আইটেমও আছে আমাদের কাছে। আচ্ছা, আরও চিকেন থালি, ফিশ থালি এগুলো আমরা রাখি। হ্যাঁ আমরা দেখছিলাম। ইন্টারভিউসের জন্য এখন ওটা স্টক করা আছে। আদারওয়াইজ আমাদের কাছে এগ রোল, চিকেন রোল, চাউমিন, ফ্রাইড রাইস এগুলো সব পাওয়া যায়। আর এমনি বারোদা স্টেশনের কাছাকাছি চত্বরে ননভেজ হোটেল পাওয়াটা খুব মুশকিল, আমি নিজেও পাইনি। আজকেই আমি দেখলাম, এতদিন আসার পর আজকে ফার্স্ট আমার চোখে পড়লো, ওই দিক থেকে গাড়িতে বেরিয়ে যায় যেহেতু। তো এমনি এখানে বিজনেস ভালো চলছে, মানে লোকাল লোকেও। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা কোয়ালিটিটা আমাদের কোনো কম্প্রোমাইজ করি না, প্রত্যেকটাই নিচে। মানে কোয়ালিটিটা আমরা বেস্ট রাখার চেষ্টা করি সবসময়, যাতে এটা একটা বড় ব্র্যান্ড, একটা এটা কখনোই নিচু করবো না বা খারাপ করবো না। সাথে কলকাতার নামটাও জোরে আছে। কলকাতার নামটা জুড়ে আছে, সব জায়গায় হায়দ্রাবাদি বিরিয়ানি চলে, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেস্ট বিরিয়ানি হচ্ছে কলকাতার। হ্যাঁ, এর থেকে মানে রিচেস্ট বিরিয়ানি আর কোথাও হতে পারে না। কলকাতার বিরিয়ানি শুধু টেস্ট নয়, আবেগের দিক থেকেও আমাদের কাছে অনেক বড় জায়গায়। তার মধ্যে মানে কলকাতার বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না, একবার খেয়ে দেখতেই হবে, অবশ্যই খেয়ে দেখতে হবে কলকাতার বিরিয়ানি। তার মধ্যে আপনার আমাদের যত আইটেম আছে সব পুরো একদম অথেন্টিক কলকাতার মতো। আচ্ছা, এখানকার মতো ইয়ে না যে আমরা চিকেন থালি আছে, বাঙালি থালি, পুরো আমাদের টেস্ট ওখানে মানে ঘরের টেস্ট পাবে। ওকে, বলতে পারি একবার যে আসবে খাবে সে নেক্সট টাইম ডেফিনেটলি আসবে। আমার হাঁড়ি এটা সেকেন্ড হাঁড়ি, আরও 2 হাঁড়ি আছে, ডেলি 3 থেকে 4 হাঁড়ি বেড়ে যাবে। আর আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলবেন? আমাদের অ্যাড্রেস হচ্ছে বড়োদা স্টেশনের সামনে থেকে সোজা চলে আসলে 1 মিনিটের হাঁটা পথ, আর এদিকে রয়েছে আপনার বড়োদা বাস ডেপো, মানে বড়োদা স্টেশন আর বাস ডেপোর মাঝখানে আমাদের দোকানটা আছে। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। খেতে তো অবশ্যই আসবো।